হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি আমার ফুলকপি আলু কড়াইশুঁটির ফ্রাই রেসিপি। প্রথমে ফোড়নটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা করা হয়নি, ওটা একটু বাদ পড়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে কড়াইটা বসিয়েছি, ওভেনে বসিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেই রান্নাটা হচ্ছে। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আলু ফুলকপি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর এই রান্নাটি কখনো খেয়েছো কি না সেটা আমাকে জানিও। এই রান্নাটা আমি আমার মাকে করতে দেখেছিলাম, তাই হঠাৎ মনে পড়লো, দেখে আজকে রান্নাটা করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কেউ কখনো এইভাবে রান্না করে থাকো, ফুলকপি আর আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাজা, আমাকে জানিও, কমেন্টে জানিও। শীতের সময় এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই রান্নাটি খাওয়া যায়। খেতে বেশ ভালোই লাগে। গরম গরম রুটি আর গরম গরম ভাতের সঙ্গে শীতে বেশ ভালোই লাগে এরকম খাবার। তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো তরকারির বুঝে হলুদ দিয়ে দিও। আমি আমার সবজির পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে খুন্তি দিয়ে সব কিছুর সঙ্গে হলুদটাকে মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে। নুন দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে নুনটাকে। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এবার হতে দেবো কিছুক্ষণ এইভাবে রান্নাটাকে। আমি অল্প তেলে রান্নাটা করছি, তোমরা যদি চাও বেশি তেল দিয়েও রান্না করতে পারবে। আমি এই রান্নাটি সয়াবিন অয়েলে করছি। আমি সর্ষের তেল অত তরকারিতে দিয়ে রান্না করি না, সয়াবিন অয়েলেই বেশি রান্না করি। আর আমি তরকারিতে খুব কম পরিমাণে তেল দিই, যার জন্য আমার রান্নাটি হতে একটু দেরি হচ্ছে। তোমরা যদি চাও তাহলে বেশি তেল দিয়েও রান্নাটি করতে পারবে। মিডিয়াম আঁচে রান্নাটি হচ্ছে, কারণ বেশি আঁচ দিলে অল্প তেলের রান্না পুড়ে যায়, তাই জন্য মিডিয়াম আঁচ দিয়ে রান্নাটি করছি। তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটি হচ্ছে। রান্নাটা হচ্ছে, ধীরে ধীরে আবার নেড়ে দিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে লেগে না যায়। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, না নেড়ে দিলে নিচ দিয়ে লেগে যেতে পারে, কড়াইতে পুড়ে যেতে পারে সবজিটি। তাই মাঝে মাঝে এইভাবে নেড়ে দিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায়। রান্নাটা আস্তে আস্তে হচ্ছে। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তারপরে আবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আবার নেড়ে দেবো।
এইভাবে ভালো রান্নাটাকে ধীরে ধীরে করে নিচ্ছি। তোমরা এই রান্নাটি কখনো খেয়েছো কিনা আমাকে জানিও কমেন্টে। আমার তো এই রান্নাটি খেতে বেশ ভালোই লাগে শীতের সময়। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। সামান্য আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল একদমই ছিল না, তাই একটু তেল দিয়ে দিলাম। আবার নেড়ে দিচ্ছি। রান্নাটি হয়ে এসছে, আর বেশি দূর নেই, আর অল্প একটু হলেই হয়ে যাবে। আবার ঢেকে দিয়ে তুলে ফেললাম। 5 মিনিট আবার ঢেকে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। হয়েছে, এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে তুলে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার মিশিয়ে নিচ্ছি ধনে পাতার সাথে। ধনে পাতাটা দিলে আর একটু ভালো লাগে ধনে পাতার জন্য। ধনে পাতা সব সবজির সঙ্গেই দিলে ভালো লাগে। ধনে পাতার গন্ধটা এমনই যে সব সবজির সঙ্গেই মানিয়ে যায়, বেশ ভালোই লাগে ধনে পাতা তরকারিতে দিলে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হয়ে এসছে, মেশানো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নেব বাটিতে। নামিয়ে নিয়ে সার্ভ করে নিলেই রান্নাটি শেষ। এবার বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দিলেই হয়ে যাবে। ওভেনটি অফ করা হয়নি, অফ করে দিলাম। অফ করে এবার খুন্তি দিয়ে সব সবজিগুলো তুলে নিচ্ছি বাটিতে। আমার রান্না কমপ্লিট। এবার তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, এবং কখনো আগে খেয়েছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি নতুন খেয়ে থাকো আমার দেখে, তখন আমাকে জানিও।